This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদটা কি কোথাও কোথাও তাণ্ডবে পরিণত হচ্ছে? না হলে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এই ছবি দেখতে হবে কেন? সেখানে রীতিমতো তাণ্ডব চলল, বিডিওর অফিসের ভেতরে ঢুকে রীতিমতো ভাঙচুর। সবার প্রথমে রাস্তা অবরোধ চলছিল, রাস্তা অবরোধের পর একদল বিক্ষোভকারী চড়াও হয় বিডিও অফিসে। চলে তাণ্ডব, ইসলামপুর পুলিশ জেলা সহ পার্শ্ববর্তী সব থানা এলাকায় জারি হাই অ্যালার্ট। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অধীর। অধীর, আমরা ভোটের সময় উত্তর দিনাজপুরে কিন্তু এরকম অশান্তির ছবি দেখি। এসআইআর কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা দেখছি, কোথাও কোথাও খোদ বিধায়ক উপস্থিত থাকছে। কিন্তু এই বিক্ষোভকারীরা কারা? এদেরকে চিহ্নিত করা গিয়েছে? দেখো শর্মিষ্ঠা, এখনো পর্যন্ত যতটুকুনি আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে এই বিক্ষোভকারীরা হচ্ছে সে এলাকার মানুষ। এখানে বিক্ষোভের যেটা মূল কারণ এখনো পর্যন্ত উঠে এসেছে তাতে যেটা জানা যাচ্ছে যে এই অঞ্চলটা মানে ম্যাক্সিমামটাই সংখ্যালঘু অধ্যুষিত এবং এই জায়গা যেখানে এসআইআর এর যে শুনানিটা হচ্ছে সেই শুনানির প্রথম দফা শুনানিতে বেশ কিছু আইনি জটিলতায় বেশ কিছু অসঙ্গতি পাওয়ার পর সেকেন্ড আবার এই এলাকার মানুষকে শুনানিতে ডাকে। এরা পরিষ্কারভাবে দাবি করছে যে বা বলছেন যে আমাদের শুনানির নামে হয়রানি হতে হচ্ছে, আমরা পড়াশোনা জানি না, আমাদের বিভিন্ন রকম জিনিসের কথা বলছে, কেউ আমাদের কোনো সহযোগিতা করছে না, আমাদের হয়রানি করছে। এই অভিযোগে আজকে এরা রাস্তা বিক্ষোভ করে এবং বিক্ষোভটা এমন পর্যায়ে গেছে যেখানে আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে রাস্তায় গুড়ি ফেলে বিক্ষোভ হয়েছে। রাজ্য সড়ক ইসলামপুর থানার আইসি পর্যন্ত গিয়ে ওখানে আক্রান্ত হয়েছেন এবং বিক্ষোভটাতে মানে বিক্ষোভটা যে জায়গায় গেছে সেইটার জনরোষ তৈরি হয়েছে এবং পরবর্তীকালে যেটা আমরা দেখেছি ফারাক্কাতে, যেটা গতকাল দেখেছি যে তৃণমূলের বিধায়কের নেতৃত্বে ভাঙচুর। আজকে কিন্তু এলাকার মানুষ এখনো পর্যন্ত, যেটা বললাম শর্মিষ্ঠা, এখনো পর্যন্ত খবর আছে যে এলাকার মানুষ যারা এলাকার স্থানীয় ভোটার তারা গিয়ে বিক্ষোভ দেখিয়ে ভাঙচুর চালায় বিডিও অফিসে, কার্যত তাণ্ডব চালিয়েছে এবং এই তাণ্ডবের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছে। মানে পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক কিরকম ছিল? কারণ দেখো, একটা বিষয় ভীষণ উল্লেখযোগ্য, নির্বাচন কমিশনের যে সূত্র মারফত আমরা খবর পেয়েছিলাম যে সমস্ত জায়গায় প্রজেনি ম্যাপিং এ একটুখানি মানে গাফিলতি ধরা পড়েছিল, মানে কোথাও বেশ কিছু প্রশ্ন উঠেছিল, সেগুলো মূলত এই সীমান্তবর্তী জেলাগুলিতে ছিল। উত্তর দিনাজপুরের এই জায়গাগুলো সীমান্তবর্তী জেলা, তার পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সাধারণ মানুষ বলছেন তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। তো তাদের হয়রানির শিকার হতে হচ্ছে কেন? তাদের কি কোনো রকম সাহায্য করা হচ্ছে না? কারণ আমার রাজ্যে প্রচুর মানুষ রয়েছেন যারা পড়াশোনা সেভাবে জানেন না, তাদেরকে তো হেল্প করার জন্য সরকারি আধিকারিকরা রয়েছে। তাহলে এই বিব্রত হতে হচ্ছে কেন? তাদের এই প্রতিবাদটা কেন এরকম তাণ্ডব হবে বিডিও অফিসে? একদমই এই জায়গাটাতে যে কথাটা তুমি বললে যে এই সমস্ত সীমান্তবর্তী এলাকা এবং প্রত্যন্ত গ্রামগুলোতে এই এলাকার মানুষরা সেইভাবে তারা পড়াশোনা জানে না, তারা স্বীকার করছে। তারা যে সমস্ত এক কথা টেকনিক্যালি টার্ম যে সমস্ত জিনিস চাওয়া হচ্ছে, তাদের যে সমস্ত ফোর্জিং ম্যাপিংয়ের যে সমস্ত লিঙ্কগুলো চাওয়া হচ্ছে সেগুলো নেই। তাদের বক্তব্য একটাই যে আমাদের কেউ সহযোগিতা করছে না। তুমি যে প্রশ্নটা তুললে যে বিএলওর তরফ থেকে যেভাবে উদ্যোগ নিয়ে এদের গাইড করার কথা, সেই জায়গাটা এদের একটা বিক্ষোভ রয়েছে। এরা শুধুমাত্র বিএলও না, এরা বলছে যে কোনো জায়গা থেকে কোনো রকম তারা সহযোগিতা পাচ্ছেন না, শুধু হিয়ারিং এ ডাকছেন, তারা হয়রানি হচ্ছে। স্থানীয়রা কি বলছেন, সেখানকার মানুষ কি বলছেন, একবার শোনাই দর্শকদের। এসি নিজে লাঠি চালালো, এসি চার্জ নিজে পাবলিককে মারার জন্য লাঠি চার্জ করলো। ওই নিজে পাবলিককে থামে পারবে, পাবলিক একটা লাঠি চালায়নি। হ্যাঁ, নিয়ে চোখে দেখা। হ্যাঁ, ওই খুঁজ মারলো পাবলিককে, ওই লড়ে চলে গেল। আইসি চার্জ করে তাহলে পাবলিক রয়ে গেছে না, তো রাখতো না তো পাবলিক। ওই যখন ওই লাঠিটা বেড়েছে তখনই ওই পাবলিক বেড়েছে ওকে। হ্যাঁ, ওই যখন লাঠি চার্জ করে এখানে এসেছিল আমরা, তখন ওই লাঠি চার্জ করেছে, তবে তখন পাবলিক মেরেছে ওকে। দুর্নীতিবাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য আজকে সাধারণ মানুষকে ঢাল করেছে এবং সাধারণ মানুষকে, গ্রামের মানুষকে ছেপিয়ে দিয়ে উনি চাইছেন যে এই যেটা এসআইআর কাজ চলছে সেটাকে বন্ধ করে দিন। কিন্তু সেটা তো হবে না। বরঞ্চ কী হচ্ছে, যারা নিরীহ লোক এবং সাধারণ যে সরকারি সম্পত্তি নষ্ট করছে এবং সরকারি অফিসারদেরকে কাজে বাধা দেওয়া হচ্ছে, এর জন্য তারা আগামী দিনে বিপদে পড়তে চলেছে এবং এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে। সাধারণ মানুষের রোষ বিক্ষোভের বক্তব্যটা শুনলেন তো, তাদেরকে কেউ সাহায্য করছে না, তারা হয়রানির শিকার হচ্ছেন। আর গত পরশু দিনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছিলেন? আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি সোজা চলে যাবেন বিডিও অফিসে। কি বলেছিলেন একবার শুনুন। সবাইকে বলবো
আপনারা বিএলও অফিসে গিয়ে অথবা ইআরও অফিসে গিয়ে অথবা ডিএম অফিসে গিয়ে আপনাদের অভিযোগ জমা করুন যে আমার নামটা কেন বাদ হলো, বা জানতে চান আমার নামটা আছে কি নেই। আর যখনই কেউ হিয়ারিং পাবেন দয়া করে ওদের বলবেন যে আমি তো আমার যে ডকুমেন্ট দিলাম সেই ডকুমেন্টের রসিদ কোথায়। আর বাল্ক হিসেবে কেউ জমা দিলে সেগুলো গ্রহণীয় নয় অ্যাজ পার ল। সেখানে যদি কেউ ভয় পেয়ে থাকেন তাকে বলবো ছুটি নিয়ে বাড়িতে বসে থাকুন, কিন্তু জনগণকে ডিস্টার্ব করবেন না, জ্যান্ত লোককে মৃত বানাবেন না। চাপড়া ব্লক বিএলও ঐক্যমঞ্চ জিন্দাবাদ। আমরা 5 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে মুর্শিদাবাদের ছবি রয়েছে, নদিয়ার ছবি রয়েছে, বসিরহাটের ছবি রয়েছে। সেই সমস্ত ছবি এক জায়গায় যেখানে প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চলেছে আজ চাকুলিয়ায়। সাধারণ মানুষ বলছে তারা হয়রানির শিকার, কেউ তাদেরকে সেভাবে সাহায্য করছেন না। যদি পরিকল্পিত হয় তাহলে তো অত্যন্ত দুঃখের। আর যদি অপরিকল্পিতভাবে ভোটাররা যাদের শুনানিতে যাদের কাছে কোনো কিছু নেই তারা গিয়ে যদি আক্রমণ করে তাহলে বুঝতে হবে যে পরিস্থিতি আরো ভয়াবহ, অগ্নিগর্ভ। এবং বাইরের যে ভোটার, আমরা যে বারবার বলছি পশ্চিমবঙ্গ ধর্মশালা নয়, সেই বাইরের ভোটাররা এখানে এসে যে রয়েছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই যে বিডিও অফিসে ভাঙচুর হচ্ছে, তাণ্ডবের ছবি ধরা পড়ছে, সেগুলোকে বিরোধীরা নিজেদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। যদিও স্থানীয় বাসিন্দা মানে যে সমস্ত এলাকায় বিক্ষোভগুলো হচ্ছে তারা বলছেন তারা হয়রানির শিকার, তাদেরকে খুব ছোট ছোট কারণে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে, এই সমস্ত অভিযোগ উঠছে। আর গতকাল ফরাক্কার ঘটনা, বিশেষ করে ইসলামপুরের ঘটনা তো আমরা দেখলাম একেবারে মাত্রা ছাড়িয়ে গেল, যেখানে বিধায়ক, রাজ্যের খোদ শাসক দলের বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে তাণ্ডব চলো। তারপর আজ চাকুলিয়ায় পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত।